বিশ্বে গত এক যুগেরও বেশি সময় ধরে সামরিক খাতে ব্যয় বাড়িয়ে চলেছে 5টি ভৌগোলিক অঞ্চলের সরকার। এতে বৈশ্বিক সামরিক ব্যয় ২,৪৪০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। সুইডেনের গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ১৯৪৯ সাল থেকে সামরিক খাতে ব্যয় বিষয়ে গবেষণা করে আসছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির প্রায় ৭০ বছরের ইতিহাসে এটাই সর্বোচ্চ সামরিক ব্যয় বৃদ্ধির চিত্র বলে প্রতিবেদনে উঠে এসেছে। ২০২৩ সালে বিশ্বব্যাপী মোট দেশজ উৎপাদনের ২.৩% সামরিক খাতে ব্যয় হয়েছে, যা ২০২২ সালে ছিল ২.২%। এর অর্থ বিশ্বের প্রতিটি নারী, পুরুষ ও শিশুকে গত বছর প্রতিরক্ষা খাতে ব্যয়ের জন্য ৩০৬ মার্কিন ডলার ট্যাক্স দিতে হয়েছিল, যা স্নায়ুযুদ্ধের পর সর্বোচ্চ। প্রথমবারের মতো বিশ্লেষক ও গবেষকরা সামরিক ক্ষেত্রে আফ্রিকা, ইউরোপ, ওশেনিয়া, মধ্যপ্রাচ্য ও এশিয়া এবং আমেরিকা এই ৬ ভৌগোলিক অঞ্চলে সামরিক ব্যয় বৃদ্ধির বিষয়টি পর্যবেক্ষণ করেছেন। প্রতিষ্ঠানটির সেই প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালের পর থেকে ২০২২ ও ২০২৩ সালের মধ্যে সবচেয়ে বেশি ৬.৮% সামরিক ব্যয় বৃদ্ধি হতে দেখা গেছে। এর মাধ্যমে খাতটিতে ব্যয় বৃদ্ধির নতুন রেকর্ড হয়েছে। প্রতিবেদন অনুযায়ী সামরিক ব্যয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক খাতে ৯১৬ বিলিয়ন ডলার ব্যয় করেছে, যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের ৩৭%। অন্যদিকে চীন এ খাতে ব্যয় করেছে আনুমানিক ২৯৬ বিলিয়ন মার্কিন ডলার। এদিকে আরেক পরাশক্তি রাশিয়া সামরিক খাতে ব্যয়ের দিক থেকে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। দেশটি এ খাতে ব্যয় করেছে ১০৯ বিলিয়ন মার্কিন ডলার। ৩ দশক আগে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্তির পর এটি রাশিয়ার প্রতিরক্ষা খাতে সর্বোচ্চ ব্যয়। এছাড়াও দেশটির অর্থনীতি প্রায় ২২% বেড়েছে। অন্যদিকে ভারত, সৌদি আরব ও যুক্তরাজ্য প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধিতে পিছিয়ে নেই। প্রতিবেদন অনুযায়ী দেশগুলোর অবস্থান চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ। সৃজন মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।